ওম শান্তি। আজকের আলোচনার বিষয় আত্মসার্বভৌমত্ব এবং স্মৃতির শক্তি। হুম। আমাদের হাতে একটা মুরলি রয়েছে যা আমাদের একটা গভীর যাত্রাপথে নিয়ে যাচ্ছে। মানে কিভাবে একজন সাধারণ পূজারী তার হারানো সার্বভৌমত্ব ফিরে পেতে পারে। বিশ্বের মালিক হতে পারে। হ্যাঁ, বিশ্বের মালিক হতে পারে। তো এই আলোচনার মূল উদ্দেশ্যটা হল সেই পথটা খুঁজে বের করা, যার মাধ্যমে আত্মসচেতন হয়ে নির্ভীক হওয়া যায়। নির্ভীক এবং নির্বিকারী অবস্থা দুটোই। ঠিক। ঠিক তাই। আর এই মুরলিতে বলাও হয়েছে সংগ্রাম যুগে যখন সত্যপিতার কাছ থেকে সত্য উত্তরাধিকার পাওয়া যাচ্ছে তখন তো আর মিথ্যা বলার কোনো প্রশ্নই ওঠে না। একদমই না। কিন্তু এই যাত্রার সবচেয়ে বড় পুরুষার্থ বা পরিশ্রম সেটা হলো দেহী অভিমানী হওয়া। দেহী অভিমানী। হ্যাঁ, নিজেকে এই শরীর না ভেবে এর চালক বা আত্মা হিসেবে অনুভব করা। চলুন এই দেহী অভিমানী হওয়ার ধারণাটাকেই প্রথমে একটু গভীরে গিয়ে দেখি। মুরলিতে একটা প্রশ্ন আছে, তাই না, যে নির্বিকারী বা বিকারমুক্ত হওয়ার জন্য কি পুরুষার্থ করতে হবে? হ্যাঁ, আর উত্তরে বলা হয়েছে ভ্রুকুটির মাঝে নিজেকে আত্মা হিসেবে দেখার অভ্যাস করতে হবে। এটা শুনতে যতটা সহজ লাগছে, মুরলি কিন্তু বলছে প্রধান বিঘ্ন বা বাধাই নাকি এখানে আসে। কিন্তু কেন কেন এটা এত কঠিন? কারণটা খুব স্বাভাবিক। জন্ম জন্মান্তর ধরে আমরা তো নিজেদের শরীর হিসেবেই চিনে এসেছি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আমাদের পুরো পরিচয়, আমাদের নাম, সম্পর্ক সবকিছুই তো এই শরীরের উপর ভিত্তি করে। হুম। তো হঠাৎ করে সেই পরিচয় থেকে বেরিয়ে এসে নিজেকে নিরাকার জ্যোতিবিন্দু আত্মা হিসেবে দেখাটা এটা একটা বিরাট অভ্যাস পরিবর্তনের বিষয়। সাধনার বিষয়। একদম। সাধনাটা হলো নিজেকে আত্মা মনে করে আত্মার সাথেই কথা বলা এবং আত্মা হিসেবেই শোনা। দৃষ্টিটা যেন শরীরের ওপর না গিয়ে আত্মার উপর থাকে। মুরলির ভাষায় যতটা সম্ভব অভ্যাস করতে হবে আমি আত্মা, আমি আত্মা। তার মানে এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয়, এটা আমাদের পরিচয়ের একেবারে মূলে গিয়ে একটা ধাক্কা দেয়। একদম। আর এখানেই বোধহয় সৃষ্টিচক্রের ধারণাটা চলে আসে। এটা এই পরিচয় হারানোর প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। হ্যাঁ। মুরলিতে বলা হচ্ছে যারা একসময় বিশ্বের মালিক ছিল, পূজ্য দেবীদেবতা ছিল, তারাই ৮৪ জন্ম নিতে নিতে এখন পূজারী হয়ে গেছে। ভাবা যায়? হ্যাঁ, এবং এটা একটা অসাধারণ ভাবনা। যে সত্তা একসময় পূজিত হতো সে আজ নিজেই নিজের মূর্তির সামনে দাঁড়িয়ে পূজা করছে। এটা তো অদ্ভুত। পরমাত্মা কিন্তু এই জন্মমৃত্যু চক্রে আসেন না, তাই তার জ্ঞানটা অবিকৃত থাকে। মুরলিতে ব্রহ্মা বাবার উদাহরণ দিয়ে বলা হয়েছে যে তিনিও পূজা করতেন। আচ্ছা। হ্যাঁ, অর্থাৎ এখন সমগ্র দুনিয়ায় পূজারী যারা একসময় পূজ্য ছিল। এমনকি শ্রীকৃষ্ণের আত্মাও এখন এই জ্ঞান অর্জন করছে, কারণ কোনো শরীরধারী সত্তার মধ্যে তো সম্পূর্ণ জ্ঞান থাকতে পারে না। অর্থাৎ এই ধারণাটা শুধু আধ্যাত্মিক নয়, এটা একটা মনস্তাত্ত্বিক চক্রেরও কথা বলছে। আমরা আমাদের আসল পরিচয় হারিয়ে ফেলে বাইরে তার খোঁজ করি। ঠিক, মন্দিরে বা মূর্তিতে। যতক্ষণ না জ্ঞান এসে সেই চক্রটা ভাঙে। একেবারে নিজের আসল স্বরূপ ভুলে যাওয়াই হল পূজারী হওয়ার মূল কারণ। আর এই যে স্বরূপ ভুলে যাওয়া বা জ্ঞানের বিকৃতি, এর একটা বড় কারণ হল মূল জ্ঞানের মধ্যে ভুল ধারণা মিশে যাওয়া। আর মুরলি অনুযায়ী এই বিকৃতির সবচেয়ে বড় উদাহরণ বোধহয় গীতার জ্ঞানকে ঘিরে তৈরি হয়েছে। ঠিক ধরেছেন। এক মিনিট, তার মানে ২৫০০ বছরের একটা প্রচলিত বিশ্বাসকে এখানে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। মানুষ তো জেনেই এসেছে যে গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ দিয়েছেন। এটা তো একটা বিরাট বড় দাবি। দাবিটা সত্যিই বিরাট। মুরলি বলছে গীতার জ্ঞান দিয়েছেন নিরাকার ভগবান, পরমাত্মা, শ্রীকৃষ্ণ নন। শ্রীকৃষ্ণ নন? না, শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম রাজকুমার। তিনি নিজেই এই জ্ঞানের ফলস্বরূপ সেই পথটা পান। আচ্ছা। প্রচলিত গীতায় সত্যের পরিমাণ বোঝাতে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে এর মধ্যে সত্য আছে কতটা? আটায় যেটুকু লবণ মেশানো হয় ততটুকুই। বলেন কি? হ্যাঁ, আর এই সত্যটি প্রতিষ্ঠা করার জন্য নির্ভীক হতে হবে। আর সেই নির্ভীক হওয়ার ভিত্তি হল সম্পূর্ণ দেহে অভিমানী হওয়া। কেন? এর সাথে দেহে অভিমানী হওয়ার কি সম্পর্ক? কারণ যার দেহ অভিমান আছে তার ভয় থাকবেই। সে লোকলজ্জা বা সমালোচনার ভয়ে সত্য বলতে পারবে না। ও আচ্ছা।
তার মানে গীতার আসল জ্ঞানকে পুনরায় স্থাপন করাটা শুধু একটা তথ্য সংশোধন নয়, এটা আত্মপরিচয়ে ফিরে যাওয়ার যাত্রার একটা অংশ। একদম। ভয়কে জয় না করতে পারলে এই সত্য গ্রহণ করা বা বলা দুটোই অসম্ভব। আর এই ভয়ের কথাই যখন এলো, মুরলিতে মায়ার কথা তো বারবার এসছে, যাকে প্রধান শত্রু বলা হয়েছে। হ্যাঁ, ভক্তিমার্গে ভয় থাকে, কিন্তু জ্ঞানমার্গে সবাইকে মহাবীর হতে বলা হচ্ছে, যারা মায়ার উপর জয়লাভ করে। আর মায়ার শক্তি বোঝানোর জন্য একটি বেশ ভয়ঙ্কর কিন্তু শক্তিশালী উপমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কুমিরের উপমাটা। আচ্ছা, এই যে মায়াকে কুমিরের সাথে তুলনা করা হলো, এটা বেশ ভয়ঙ্কর একটা ছবি। বলা হচ্ছে কুমির যেভাবে বড় হাতিকে খেয়ে ফেলে, সেভাবেই মায়ারূপী গ্রহ বড় বড় মহারথীদেরও গ্রাস করে ফেলে। কিন্তু এটা কি শুধু একটা রূপক, নাকি এর কোনো গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য আছে? কেন বিশেষ করে মহারথীরাই এর দ্বারা আক্রান্ত হন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শুধু রূপক নয়। মহারথী, অর্থাৎ যারা জ্ঞানে এবং যোগে অনেক এগিয়ে, তাদের মধ্যে খুব সূক্ষ্ম অহংকার বা অন্য কোনো বিকার আসতে পারে, যেটা তারা নিজেরাও হয়তো ধরতে পারে না। ঠিক তাই। যেমন আমি খুব ভালো যোগী বা আমি খুব ভালো সেবা করি, এই ভাবনাটাই মায়ার একটা সূক্ষ্ম রূপ। কুমির যেমন জলের নিচে লুকিয়ে থাকে, মায়াও সেভাবে আমাদের চেতনার গভীরে লুকিয়ে থাকে আর সঠিক সময়ে আক্রমণ করে। তাহলে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হিসেবে একটাই মন্ত্র দেওয়া হয়েছে, মনমানাভব। মনমানাভব মানে? অর্থাৎ মনকে আমার মধ্যে লাগাও, এক বাবাকে স্মরণ করো। কামকে মহাশত্রু বলা হয়েছে এবং এর উপর বিজয় প্রাপ্ত করার জন্যই বিশেষভাবে পুরুষার্থ করতে বলা হয়েছে। আর এই লড়াইয়ের জন্য যারা প্রস্তুত হচ্ছে, মুরলিতে তাদের একটা পরিচয়ও দেওয়া হয়েছে, স্যালভেশন সেনা বা মুক্তি সেনা দল। এবং ঈশ্বরীয় মিশন। হ্যাঁ, এই নামগুলোর তাৎপর্য কি? মানে মায়ার দেখানো পথে চলত, এখন জ্ঞান পাওয়ার পর তারা ঈশ্বরীয় মিশনে যোগ দিয়েছে। আর তাদের কাজ? এদের কাজ হল নিজেকে এবং সমগ্র বিশ্বকে মায়ার বন্ধন থেকে মুক্ত করা। তাই এরা মুক্তিসেনা। এটা শুধু একটা নাম নয়, এটা একটা গভীর দায়িত্ববোধের কথা বলে। আর এই ঈশ্বরীয় মিশনের সৈন্যদের কর্ম তো সাধারণ মানুষের কর্মের থেকে আলাদা হবে? অবশ্যই। তাহলে এই ঈশ্বরীয় মিশনের সৈন্যদের কর্ম কেমন হবে? কর্মের দর্শনটা এখানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? কর্মের বিষয়ে একটি খুব স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। বলা হয়েছে সত্যযুগে কোনো বিকর্ম হয় না। বিকর্ম হয় না? না, কারণ সেখানে মায়ার রাজ্য বা রাবণ রাজ্যই নেই। তাই সেখানকার কর্মকে অকর্ম বলা হয়। তার মানে কি সত্যযুগে কোনো কর্মই করা হয় না, নাকি সেই কর্মের চরিত্রটাই আলাদা? কর্ম অবশ্যই করা হয়, কিন্তু সেই কর্মের কোনো নেতিবাচক বা পাপ পুণ্যের প্রতিক্রিয়া তৈরি হয় না। কেন? কারণ কর্মের পেছনের উদ্দেশ্য বা সংকল্প সম্পূর্ণ শুদ্ধ থাকে। কিন্তু বর্তমান কালীযুগে যা রাবণ রাজ্য, এখানকার কাজকর্ম তমোপ্রধান হওয়ার কারণে প্রায়ই মিথ্যা বা বিকর্ম হয়ে যায়। তাহলে উপায়? তাই পরামর্শ দেওয়া হয়েছে এই সময়ে হাত দিয়ে লৌকিক কাজ করলেও বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করতে হবে। এই দ্বৈত অবস্থাটা, মানে হাত দিয়ে কাজ করা আর বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করা, এটা বজায় রাখাটাই তো আসল যোগ। এটাই আসল যোগ। এটা বাস্তবে কিভাবে করা সম্ভব, তার কোনো ব্যবহারিক উদাহরণ কি মুরলিতে আছে? হ্যাঁ, একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। বিকানিরের একটি বাচ্চার কথা বলা হয়েছে। আচ্ছা। সে নাকি সবসময় লিখত, আমার আত্মা এই শরীরের দ্বারা লিখছে, আমার আত্মার মধ্যে এই চিন্তন চলছে, আমার আত্মা এটা শুনছে। বাহ! এইভাবেই আত্ম-অভিমানী হওয়ার অভ্যাস করতে বলা হয়েছে। এটা একটা সচেতন মানসিক পরিবর্তন। তার মানে এটা নিজের ভেতরের ভাষ্য বা ইন্টারনাল মনোলগ পরিবর্তন করার মতো। আমরা সাধারণত বলি আমি লিখছি। কিন্তু অভ্যাস করতে হবে, আমার আত্মা এই শরীরের মাধ্যমে লিখছে। এটা একটা ছোট পরিবর্তন মনে হলেও এর প্রভাব তো অনেক গভীর। ঠিক তাই। এটা হলো আত্মার সাথে কথা বলা, আত্মাকে দেখা। দৃষ্টি যেন শরীরের ওপর না যায়, কারণ শরীর তো পার্ট প্লে করার জন্য একটা পোশাক বা নাম পেয়েছে মাত্র। দিন শেষে যখন ফিরে যেতে হবে, তখন তো সবাইকে দেহি অভিমানী হয়েই ফিরতে হবে। এই অভ্যাসটা তার জন্যই প্রস্তুতি। কিন্তু এই যাত্রাপথে বিশ্বাস বা নিশ্চয় ধরে রাখাটা নিশ্চয়ই খুব জরুরি। মুরলিতে একটা লাইন আছে, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। হ্যাঁ, যার বুদ্ধিতে নিশ্চয় বা দৃঢ় বিশ্বাস আছে,
তারই জয় হয়। কিন্তু এই পথে সংশয়ও তো আসতে পারে। অবশ্যই আসতে পারে এবং আসেও। মুরলিতে স্পষ্ট বলা হয়েছে অনেক ভালো ভালো মহারাথীও সংশয়ান্বিত হয়ে পড়ে। তাই নাকি? হ্যাঁ, মায়ার সামান্য তুফান এলেই দেহ অভিমান চলে আসে এবং সংশয় তৈরি হয়। তখন তারা পড়াশোনা ছেড়ে দেয়, যা তাদের জন্য অকল্যাণকর। এটা তত্ত্বগতভাবে বোঝা গেল, কিন্তু বাস্তবে যখন সংশয়ের তুফান আসে তখন শুধু বাবাকে স্মরণ করো এই কথাটা বলা যত সহজ, করা ততটাই কঠিন মনে হতে পারে। ঠিক। এই বাধা অতিক্রম করার জন্য কি মুরলিতে আরও কোনো ব্যবহারিক পরামর্শ দেয়া হয়েছে? আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। এটা শুধু একটা মুখের কথা নয়। মুরলি বলছে যখন সংশয় আসে তখন অন্য সব নিরর্থক কথা বা তর্ক বিতর্ক ছেড়ে দিতে হবে। তর্ক বিতর্ক ছেড়ে দিতে হবে? হ্যাঁ, কারণ সংশয় হলো এক ধরনের নিরর্থক বা ওয়েস্ট থট। এর একমাত্র ওষুধ হলো একটি শক্তিশালী পজিটিভ সংকল্প। আর সেই সংকল্পটা কি? বাবার স্মরণ হলো সেই সবচেয়ে শক্তিশালী সংকল্প। এটা আসলে মনকে একটা নেতিবাচক চক্র থেকে বের করে এনে একটা ইতিবাচক দিকে চালিত করার একটা কৌশল। বাহ, এটা তো দারুণ একটা কৌশল। যখন মনে প্রশ্ন জাগে এটা কি ঠিক, এটা কি সম্ভব, তখন সেই প্রশ্নের গভীরে না গিয়ে মনকে বলতে হবে আমার কাজ হলো বাবাকে স্মরণ করা, বাকিটা তার উপর। আর স্মরণ দ্বারাই বিকর্ম বিনাশ হবে? এবং বুদ্ধি পরিষ্কার হবে। তাহলে এই পুরো যাত্রার শেষ কোথায়? এই সম্পূর্ণ জ্ঞান এবং যোগের মূল লক্ষ্য বা এম অবজেক্ট কি? মূল লক্ষ্য হল নর থেকে নারায়ণ এবং নারী থেকে লক্ষ্মী হওয়া। মানে মানুষ থেকে দেবতা হওয়া। ঠিক। এই জ্ঞান এবং যোগের মাধ্যমে একটি নতুন রাজধানী, নতুন বিশ্ব স্থাপন হচ্ছে। আর সেই রাজধানীতে কে কতটা উচ্চ পদ পাবে তা নির্ভর করবে বর্তমান সময়ের পড়াশোনা এবং ক্রিয়াকলাপের ওপর। আর চূড়ান্ত লক্ষ্য? চূড়ান্ত লক্ষ্য হল কর্মাতীত অবস্থা অর্জন করা। এই কর্মাতীত অবস্থা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি কর্মহীন হয়ে যাওয়া? না না, কর্মহীন হওয়া নয়, বরং কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া। আচ্ছা। এমন এক অবস্থা যেখানে পুরনো সব কর্মের হিসাব নিকাশ চুকিয়ে যায় এবং নতুন কোনো কর্মের দ্বারা পুণ্যের বা পাপের বোঝা তৈরি হয় না। এটা হলো সম্পূর্ণ মুক্তি। মুরলিতে ব্রহ্মা বাবাও নিজের সম্পর্কে বলছেন যে তিনিও এখনও সম্পূর্ণ কর্মাতীত হননি। তাকেও হতে হবে। হ্যাঁ, তাই জ্ঞান সহজ মনে হলেও বাবাকে স্মরণ করার পুরুষার্থটা করতেই হবে। এটাই আসল পরিশ্রম। তাহলে সার সংক্ষেপ করলে দাঁড়ায় আমাদের এই আলোচনা একটা পূর্ণময় যাত্রার কথা বলছে। পূজারী হিসেবে নিজের হারানো পরিচয় দিয়ে শুরু করে জ্ঞানের আলোয় মায়ারূপী কুমির এবং সংশয়ের তুফানকে পার করে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থের মাধ্যমে নর থেকে নারায়ণ হওয়ার লক্ষ্যে পৌঁছানো। আর এই সবকিছুর ভিত্তি হল আত্মসচেতন হওয়া। এবং এই যাত্রায় সবচেয়ে বড় শক্তি হল বাবার প্রতি নিঃস্বার্থ এবং অবিনাশী প্রেম। প্রেম। হ্যাঁ, মুরলি শেষে একটা খুব সুন্দর বরদান দেয়া হয়েছে। বলা হয়েছে যারা বাবার ভালোবাসায় লভলীন বা মগ্ন থাকে তারা মায়াপ্রুফ হয়ে যায়। মায়াপ্রুফ? হ্যাঁ, যেমন ওয়াটারপ্রুফ কাপড়ের ওপর জল টেকে না, তেমনি তাদের ওপর মায়ার কোনো আক্রমণ কাজ করে না। প্রেমই হল সবচেয়ে বড় সুরক্ষা কবচ। বাহ, অসাধারণ। তাহলে আজকের আলোচনার শেষে একটা চিন্তার বিষয় রেখে যাওয়া যাক। নিশ্চয়ই। মুরলির স্লোগানটি ছিল, যারা পৃথক এবং প্রিয় হয়ে কর্ম করে তারাই সেকেন্ডে ফুলস্টপ লাগাতে পারে। দৈনন্দিন জীবনে চলতে গিয়ে কাজের চাপের মাঝে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে থেকেও নিজেকে কর্ম থেকে পৃথক এবং ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে অনুভব করার অর্থ কী হতে পারে? আর কিভাবে এই অনুভূতি আমাদের যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে 1 সেকেন্ডে ফুলস্টপ লাগাতে সাহায্য করতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে। ওম শান্তি।